আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক, এই চমৎকার ডিজাইনের লেয়ার কাট ফ্রক কিভাবে কাটিং করবেন এবং কিভাবে সেলাই করবেন এ টু জেড শেয়ার করব আজ আপনাদের সাথে। ৫ থেকে ৬ বছর বাচ্চার জন্য এই লেয়ার কাট ফ্রকটি আমরা কাটিং করব। এর জন্য আমরা কাপড় নিয়েছি ২.৫ হাত বহরের মাত্র ২.৫ গজ পরিমাণ কাপড়। তো এক কালার কাপড়টা নিয়েছি আমরা হাফ বোর্ডের জন্য ০.৫ গজ পরিমাণ, আর প্রিন্টের কাপড়টা বা নিচের ঘেরের জন্য কাপড় নিয়েছি ২ গজ পরিমাণ। তো প্রিন্টের কাপড়টা এক সাইড করে রেখে প্রথমে আমরা হাফ বডিটা কাটিং করব। তো হাফ বডির কাপড়টা প্রথমে আমাদেরকে বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। এই নিয়মে ভাঁজ দিয়ে নেওয়ার পর যদি বহরের দিকে সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটাই একসঙ্গে চলে আসে, তো আমাদেরকে বহরের দিকে আরেকটি ভাঁজ দিয়ে নিতে হবে। কিন্তু পিছনের পার্টটা ০.৫ ইঞ্চি পরিমাণ কাপড়টা বাড়তি রাখতে হবে, আর সামনের পার্টটা আটকানো সাইড রাখতে হবে। এই পিছনের পার্টে ১ ইঞ্চি যে বাড়তি কাপড়টা রেখেছি এটা আমাদের জিপার লাগানোর জন্য। তো প্রথমে লম্বার খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দেবো, এরপর ০.৫ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এবার সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে আমাদের হাফ বডির লম্বার মাপ বের করে নিতে হবে। আমরা হাফ বডির লম্বার মাপ দেবো ১০ ইঞ্চি। তো আমরা ১০ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। দাগ বরাবর স্কেলে বসিয়ে একটা মার্জিন টেনে নেব। ০.৫ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করে নিতে হবে আর্মহোলের মাপ। তো সেলাই মার্জিনে ইঞ্চিরেপটা বসিয়ে বডির ৬ ভাগের ১ ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। ৩০ ইঞ্চি বডি, ৫ ইঞ্চিতে আর্মহোলের মার্জিনটা দিয়ে নিলাম। এরপর কাঁধের মাপ বের করে নিতে হবে। কাঁধের মাপ দিতে হবে কাঁধের মাপের ২ ভাগের ১ ভাগ। সামনের পার্ট ধরে মার্জিন দিয়ে নিতে হবে। ১০ ইঞ্চি কাঁধের মাপ, ৫ ইঞ্চিতে মার্জিন দিয়ে নেব। ০.৫ ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে ৫.৫ ইঞ্চিতে আর্মহোলের মার্জিন ও মার্জিন দিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করতে হবে বডির মাপ। বডির মাপ বের করতে হবে বডির ৪ ভাগের ১ ভাগ। বডির মাপ ৩০ ইঞ্চি, ৩০কে ৪টি ভাগে ভাগ করলে হবে ৭.৫ ইঞ্চি। ৭.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। কোমরের মাপ ২৬ ইঞ্চি, ২৬কে ৪টে ভাগে ভাগ করলে হবে ৬.৫ ইঞ্চি। আমরা ৬.৫ ইঞ্চিতেই একটি দাগ দিয়ে নেব। বডির মার্জিন এবং কোমরের মার্জিন স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর ১ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। এরপর আর্মহোলের শেপটা এভাবে সুন্দর করে দিয়ে নেব। এরপর গলার ছড়ানোর ২ ভাগের ১ ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। গলার ছড়ানো দেবো ৫ ইঞ্চি, ৫-এর ২ ভাগের ১ ভাগ ২.৫ ইঞ্চি, এবং গলার ডিপ দেবো সামনের পাটে ৩.৫ ইঞ্চি। ৩.৫ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। গলার ছড়ানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে গলার শেপ দিয়ে নিতে হবে। এরপর কাঁধের ডাউন দিয়ে নিতে হবে ০.৫ ইঞ্চি পরিমাণ। এই নিয়মে হাফ বডির মার্জিনটা দিয়ে নেওয়ার পর কোমরের দিকটা যেন ঝুলে না যায় সাইড, তো এই নিয়মে ০.৫ ইঞ্চি পরিমাণ একটা শেপ টেনে নিতে হবে। এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো আশা করি এই ফ্রকের জন্য হাফ বডিটা কীভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনি আপনার মাপ অনুযায়ী সূত্র ধরে এই অনুযায়ী আপনি হাফ বডিটা কাটিং করে নেবেন। সামনের পার্ট পিছনের পার্ট আলাদা করে প্রথমে গলাগুলো কাটিং করতে হবে। তো সামনের পার্টের গলাটা কাটিং করে নেওয়ার পর সামনের পার্টটা পিছনের পার্টের উপরে বসিয়ে পিছনের গলাটা কাটিং করবেন। তো গলার ছড়ানো একই থাকবে, শুধু গলার ডিপটা একটু কম বেশি হবে। তো আমরা পিছনের গলার ডিপ দেবো ২.৫ ইঞ্চি, ২.৫ ইঞ্চি শেপ দিয়ে নেব। এই নেমে সামনের গলা পিছনের গলা মার্জিন করে নেব। ১ ইঞ্চি যে বাড়তি রেখেছিলাম এখানে কেসি দিয়ে মার্জিন দিয়ে রাখবো। এটাতে আমরা জিপার ব্যবহার করব। এরপর সামনের পার্টে একটু তালপাট কাটিং করে নিতে হবে। তো বাচ্চাদের জন্য ০.৫ ইঞ্চি পরিমাণ তালপাট কাটলেই যথেষ্ট। এবার হাফ বডিটা এক সাইড করে রেখে নিচের ঘের কাটিং করতে হবে। তো নিচের ঘেরের কাপড়টা ওপেন করে ২ ভাঁজ ৪ পার্ট করে নিতে হবে। এবার আমাদের বের করে নিতে হবে কুচির পাটের লম্বাটা। কুচির পাটের লম্বা কত ইঞ্চি দেব, এর জন্য মূল ফ্রকের লম্বা থেকে আমাদের হাফ বডিটা মাইনাস করে নিতে হবে। আমরা হাফ বডি কাটিং করেছি ১০ ইঞ্চি, আর আমাদের মূল ফ্রকের লম্বা হচ্ছে ৩৪ ইঞ্চি। ৩৪ ইঞ্চি থেকে আমরা যদি ১০ ইঞ্চি মাইনাস করি তাহলে থাকবে ২৪ ইঞ্চি। আর এই ২৪ ইঞ্চিকে ৩টে ভাগে ভাগ করতে হবে, কারণ আমরা ৩ পার্টে কুচি দেব। তো ৩টে ভাগে ভাগ করলে হবে ৮ ইঞ্চি। এর সঙ্গে ২ সাইডে সেলাই কাপড়ের জন্য ০.৫ ইঞ্চি রাখতে হবে, তাহলে হবে ৯ ইঞ্চি। আমাদের কুচি কাটিং করতে হবে ৯ ইঞ্চি চওড়া করে। আশা করি কুচি পাটের লম্বা কীভাবে বের করবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমরা ৯ ইঞ্চি পর পর ইঞ্চিরেপটা বসিয়ে একটি করে দাগ দিয়ে নেব। আমরা ৯ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এরপর ইঞ্চিরেপ বসিয়ে ১৮ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং ২৭ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। ঠিক নিজের দিকে একই নিয়মে দাগ দিয়ে নিতে হবে ৯ ইঞ্চি, ১৮ ইঞ্চি এবং ২৭ ইঞ্চি। তাহলে প্রত্যেকটা কুচির পাটের চওড়া হবে একই সমান, মানে ৯ ইঞ্চি করে। এবং স্কেল বসিয়ে এভাবে সুন্দর করে মার্জিন টেনে নিতে হবে এবং এই মার্জিন অনুযায়ী পরবর্তীতে আমাদের কাটিং করে নিতে হবে।
তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথেই থাকবেন। কুচির পার্টগুলো এই নিয়মে কাটিং করার পর কুচির পার্টগুলো এক সাইড করে রেখে দিতে হবে। এরপর অবশিষ্ট যে টুকরা কাপড়টা আছে এই কাপড় দিয়ে হাতা কাটিং করতে হবে। তো হাতা কাটিং করার জন্য কাপড়টা এখানে আমাদের এক ভাঁজ 2 পার্ট আছে। এবার কাপড়টা বহরের দিকে ভাঁজ দিয়ে নিতে হবে। বহরের দিকে এই নিয়মে ভাঁজ দিয়ে নেওয়ার পর লম্বার খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। এরপর এই সেলাই মার্জিনে ইঞ্চিটেপটা বসিয়ে হাতার লম্বা যত ইঞ্চি ঠিক তত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব এবং দাগ অনুযায়ী একটা মার্জিন টেনে নেব। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। তো আমরা ঘটি হাতা তৈরি করব বা ডালিম হাতা। ঘটি হাতা বা ডালিম হাতার ক্ষেত্রে সাধারণ হাতার থেকে আর্মহোলের শেপটা 1 থেকে 1.5 ইঞ্চি বেশি নামাতে হয়। তো আমরা 3-3.5 ইঞ্চি নামিয়ে নিয়ে এভাবে আর্মহোলের শেপ দিয়ে নেব। কুচিটা আপনার পর্যাপ্ত পরিমাণ দিয়ে নেবেন। যদি সাধারণ আর্মহোলের ঘেরের থেকে 5 থেকে 6 ইঞ্চি বেশি দেবেন তাহলে কুচিটা অনেক বেশি হবে। এই নিয়মে ঘটি হাতাটি কাটিং করার পর 3-3.5 ইঞ্চিতে কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে ঘটি হাতাটা কাটিং করে এক সাইড করে রেখে দেব। এবার কাটিং করব বেবি কলার। বেবি কলার কাটিং করার জন্য কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নেব। এরপর আটকানো সাইডে গলাটা এভাবে বসিয়ে নেব। তো সামনের গলা থেকে নিচের দিকে 3 থেকে 3.5 ইঞ্চি কাপড় থাকতে হবে এবং পিছনের পাটের গলা থেকেও 3 থেকে 3.5 ইঞ্চি কাপড় নিচের দিকে থাকতে হবে। এরপর গলাটা এই নিয়মে বসিয়ে নেওয়ার পর মার্জিনটা সুন্দর করে তুলে নিতে হবে। এই নিয়মে মার্জিনটা তুলে নেওয়ার পর সামনের পার্ট এবং পিছনের পার্ট দুটাই তুলে নিতে হবে। এরপর আমাদের গলার যে মার্জিন দিয়েছি এই মার্জিনে সেটআপটা বসিয়ে আমাদেরকে 3 ইঞ্চি চওড়া করে দাগ দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গাতে 3 ইঞ্চি করেই রাখবো। তো এইভাবে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের চক দিয়ে সুন্দর করে মার্জিনটা তুলে নিতে হবে। তো মার্জিনটা তোলার সময় মার্জিনটা যেন আঁকাবাঁকা না হয় তা খেয়াল রাখতে হবে। তো আঁকাবাঁকা যদি হয়, কোথাও চিকন কোথাও মোটা, তাহলে গলারটা দেখতে সুন্দর লাগবে না। এই নিয়মে সুন্দর করে মার্জিনটা তুলে নেওয়ার পর এবার আমাদের কাটিং করে নিতে হবে। তো আর গলার সামনের পার্টে একটু রাউন্ড শেপ করে দিতে হবে। তো এভাবে সুন্দর করে রাউন্ড শেপটা করে দেবেন যেন কোনা বের না হয়। এই নিয়মে সুন্দর করে রাউন্ড শেপটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য অবশ্যই ডাউনলোড করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে যে কোনো ফ্রি সময় এই ভিডিওটা বের করে খুব সহজেই দেখে নিতে পারেন। এই নিয়মে গলার শেপটা কাটিং করে নেওয়ার পর আমাদের সামনের পার্টের দিকে শেপ করে কাটিং করে নিতে হবে। তো দেখুন শেপটা কিভাবে আমি কাটিং করে নিচ্ছি, আপনাদেরও অবশ্যই এভাবেই কিন্তু সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো সামনের পার্ট পিছনের পার্ট কাটিং হয়ে গেছে। এটা আমরা সামনের পার্টের গলার সঙ্গে এভাবে বসিয়ে রেখে দেব। তো সব কিছুই কিন্তু আমাদের কাটিং হয়ে গেছে। এবার আমাদের কুচির পার্টগুলো এভাবে বসিয়ে নিতে হবে। প্রথমটা একটু বেশি, দ্বিতীয়টা একটু বেশি এবং তৃতীয়টা আরেকটু বেশি। এইভাবে একটার পর একটা কুচির পার্টগুলো বেশি দিয়ে কুচিগুলো দিয়ে নিতে হবে, তাইলেই হয়ে যাবে। চলুন তাহলে কিভাবে সেলাই করি তা আমি আপনাদের মাঝে শেয়ার করে দেখিয়ে দিই। তো এই ফ্রক সেলাই করার জন্য প্রথমে আমাদের হাফ বডিটা সেলাই করে নিতে হবে। তো হাফ বডিতে প্রথমে আমাদের জিপার সেলাই করে নিতে হবে। তো এই জিপারের কাপড় যে আধা ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছিলাম এই কাপড়টা আমাদের 2 দিকে ভেঙে নিতে হবে, উল্টা দিকে। এই নিয়মে সুন্দর করে ভেঙে নেওয়ার পর একটা জিপার নিতে হবে। এই জিপারটা নেওয়ার পর জিপারের অর্ধেক ঢেকে দিতে হবে। জিপারের সোজা অংশটা উপরের দিকে রাখতে হবে এবং জিপারটা অর্ধেক ঢেকে সেলাই করে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় জিপারটা টান রাখতে হবে, বডির কাপড়টা লুজ রাখতে হবে। এরপর অপর সাইড নিয়ে জিপারের বাকি অংশ পুরোটা ঢেকে দিতে হবে এবং জিপারটা টান রাখতে হবে। এই নিয়মে জিপারটা সেলাই করে নেওয়ার পর নিচের দিকটা সমান করে কেটে নিতে হবে এবং গলার দিকটাও সমান করে কেটে নিতে হবে। এরপর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। তো সামনের পার্ট এবং পিছনের পার্ট এই নিয়মে বসিয়ে নিতে হবে। পিছনের পার্টের সোজা দিকটা উপরের দিকে রাখতে হবে, সামনের পার্টের সোজা দিকটা নিচের দিকে রাখতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে কাঁধের জয়েন্টটা দিয়ে নিতে হবে। এই নিয়মে কাঁধের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর এবার বেবি কলারটা আমাদের সেলাই করে নিতে হবে। তো বেবি কলার সেলাই করার জন্য আমাদের বেবি কলার চারপাশে যেহেতু আমরা লেস ব্যবহার করব, তো লেসটা প্রথমে বসিয়ে নিতে হবে। এর জন্য কলারের পাটের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে আর লেসের সোজার দিকটা নিচের দিকে রাখতে হবে এবং এক সমান করে সেলাই দিয়ে আমাদের বেবি কলারটায় চারপাশ লেস লাগিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় কলারের কাপড়টা টান রাখতে হবে এবং লেসটা হালকা লুজ রাখতে হবে, তাহলে গলাটা অনেক সুন্দরভাবে বসবে। তো এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর একেবারে পিছনের পার্টের দিকে যখন যাবেন তখন কোনাটা ঘুরিয়ে লেস সেলাই করার প্রয়োজন নেই, কোনাটা একটু গ্যাপ থাকবে।
এই নিয়মে দুই সাইডে লেসটা সেলাই করে নেওয়ার পর একটা আস্তরের পার্টের সঙ্গে আমাদের এই ব্যান্ড কলারটা বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে কলারের ব্যান্ড কলারের চারপাশ সেলাই করে নিতে হবে। তো এই বেবি কলার সাধারণ যেভাবে সেলাই করেন এখন লেসটা সেলাই করে নেওয়ার পর একই নিয়মে সেলাই করে নিতে হবে। রাউন্ড সেলাইগুলো আঁকাবাঁকা করা যাবে না, তাহলে বেবি কলারটা কিন্তু সুন্দর হবে না। এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে নেওয়ার পর বেবি কলারটা উল্টে নিতে হবে। তো উল্টানোর সময় লেসটা শুধু এভাবে ধরে টান দিলেই খুব সহজে বেবি কলারটা উল্টে যাবে। তো এই নিয়মে সুন্দর করে উল্টিয়ে নেওয়ার পর এবার আমাদের বডির পার্টের সঙ্গে সেটিং করে নিতে হবে। তো বডির পার্টের মাঝের সেন্টার থেকে সামনের পার্টের রাউন্ড শেপটা এইভাবে বসিয়ে দিতে হবে। গলার পার্ট এবং কলারের কাপড় কোনোটাই টান রাখা যাবে না, দুটো নর্মালি সুন্দর করে বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে। একই নিয়মে অপর সাইডের পার্টটা বসিয়ে নিতে হবে এবং একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে। চারপাশ এই নিয়মে সুন্দর করে সেলাই দিয়ে আটক করে নেওয়ার পর এবার গলায় একটা পাইপিন সেলাই করে নিতে হবে। গলার পাইপিনটা সেলাই করার সময় 1 ইঞ্চি চওড়া একটা ওরপ ভাজা কাপড় কাটিং করে নিতে হবে। কাপড়টা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। গলার পাইপিন এবং বডির পাইপিন কোনোটাই টান রাখা যাবে না, দুটোই নর্মালভাবে সেলাই করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর জিপারের এখানে 1 ইঞ্চি করে বাড়তি কাপড় রাখতে হবে। এরপর কাপড়টা এইভাবে ভেঙে নিতে হবে। 3 সুতা পরিমাণ চওড়া করে গেঞ্জি পট্টির মতো বের করে গেঞ্জি পট্টির উপরে একটি সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার উল্টিয়ে নিতে হবে। এই যে এই নিয়মে ভিতরের দিকে উল্টিয়ে দেওয়ার পর আমাদের ভিতরের দিকে একটি সেলাই দিয়ে গেঞ্জি পট্টিটা আটক করে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা জড়ো বা ঘোষ হচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেব। এরপর সুতাগুলো ভালো করে কাটিং করে নেব। তো বেবি কলারটা কিন্তু সেলাই হয়ে গেছে। এবার আমাদের ঘটি হাতা সেলাই করে নিতে হবে। তো ঘটি হাতার জন্য চিকন করে হেম করে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান যেন হেমটা হয় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে হেমটা করে নেওয়ার পর তো দুইটা হাতা আমাদের পরপর হেম করে নিতে হবে। এরপর আমাদের লেস সেলাই করে নিতে হবে। তো লেসটা এই নিয়মে বসিয়ে লেসের কাঁচা অংশটা ভিতরের দিকে গুজিয়ে দিয়ে আমাদেরকে ঘটি হাতার উপরে সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা থাকবে, কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। দুটো হাতা একই নিয়মে সেলাইটা দিয়ে নেওয়ার পর এবার রাবার নিতে হবে। তো এই নিয়মে হাতায় লেসটা সেলাই করার পর এই যে চড়া আধা ইঞ্চি চড়া যে রাবার থাকে এই রাবারটা নিতে হবে। হাতার পাটের উল্টা দিকটা উপরের দিকে রাখতে হবে এবং আধা ইঞ্চি পরিমাণ হাতার মুহুরিতে কাপড়টা বাদ রেখে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। এরপর একটার পর একটা দুটো হাতাতে সেলাই করে নেওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো একটা রাবার সেলাই করে নিলাম, ঠিক একই নিয়মে অপর হাতার সেলাইটা দিয়ে নিতে হবে। এরপর হাতার আরমহলের দিকে কুচি দিয়ে নিতে হবে। তো এক কুচির মার্জিন থেকে অপর কুচির মার্জিন পর্যন্ত আমাদের এই কুচিগুলো দিয়ে নিতে হবে। প্রত্যেকটা কুচি যেন এক সমান হয়, প্রত্যেকটা কুচির দানা যেন এক সমান হয় তা খেয়াল রাখতে হবে। এবার আমাদের হাতাটা আরমহলের সঙ্গে আটক করে নিতে হবে। হাতার মাঝের সেন্টার এবং কাঁধের জয়েন্ট মিলিয়ে আমাদের সেলাই শুরু করতে হবে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে। তো আমাদের যদি হাতাটা একটু কুচি কম বেশি হয় তাহলে আমাদের এখানে কুচিটা মিলিয়ে দিতে হবে হাতার মাঝের সেন্টার ঠিক রেখে। তো একই নিয়মে আমাদেরকে দুই সাইডে দুটো হাতার সেলাই করে নিতে হবে। কুচি যদি একটু কম বেশি হয় তো এইভাবে মিলিয়ে কুচিগুলো কি সাইডে দিয়ে নিতে হবে। তো আশা করি হাতাটা কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যখন একেবারেই ছোট বাচ্চা হবে তখন অবশ্যই এইভাবে আগে হাতাটা সেলাই করে নেবেন, আর বড়দের ক্ষেত্রে গোল করে হাতাটা সেলাই করবেন। এরপর ফিতা সেলাই করে দুই সাইডে দুটো ফিতা আটক করে নিতে হবে। এরপর সামনের পার্ট পিছনের পার্ট বসিয়ে বডি কোমরের মাপ অনুযায়ী আমাদের বডি কোমরের সেলাই দিয়ে নিতে হবে। তো একটা সাইড সেলাই করে নিলাম, ঠিক একই নিয়মে অপর সাইড সেলাই করে নিতে হবে। তো ফিতাটা আমরা কোমর থেকে আধা ইঞ্চি উপরে আটক করে নেব। এরপর সুতাগুলো ভালো করে কেটে নেওয়ার পর উল্টিয়ে নিতে হবে। তো হাফ বডিটা আমাদের সেলাই হয়ে গেছে। হাফ বডিটা এবার এক সাইড করে রেখে আমরা নিচের ঘের সেলাই করব। তো নিচের ঘেরের জন্য প্রথমে সম্পূর্ণ পাটের নিচে এই লেস সেলাই করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান লেসটা সেলাই করতে হবে। লেসটা টান রাখা যাবে না এবং কুচির কাপড়ও টান রাখা যাবে না। এই নিয়মে সুন্দর করে লেসটা সেলাই করে নেওয়ার পর ওভারলক করে এরপর উপরের দিকে কুচি দিয়ে নিতে হবে। কী করতে হবে? কুচি দিয়ে নিতে হবে। তো এই কুচিটা দেওয়ার জন্য আপনি গ্যাদারিং ফিট ব্যবহার করতে পারেন, যা আপনি খুব সহজেই কুচিটা দিয়ে নিতে পারবেন। তো এই গ্যাদারিং ফিটের দাম প্রায় 60 থেকে 70 টাকা যে কোনো মিস্ত্রির দোকানে কিন্তু পেয়ে যাবেন। এই নিয়মে পুরো কাপড়টা কুচি দিয়ে নেওয়ার পর কুচিতে কোমরের মাপ থেকে 2 ইঞ্চি বেশি করে কুচির কাপড়টা কাটিং করে নিতে হবে সোজা করে। এরপর এই কাপড়ের সঙ্গে আবারও নিচের পার্টটা সেলাই করে নিতে হবে।
তো এই সেলাইটা দেওয়ার সময় কুচির কাপড়টা টান রাখা যাবে না, লেসের কাপড়টা সুন্দর করে বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম পার্ট ধরে দ্বিতীয় পার্টটা আমরা সেলাই করে নেব। এই নিয়মে দ্বিতীয় পার্টটা সেলাই করে কুচির কাপড়টা আটক করে নিলাম। এবার দ্বিতীয় পার্টটাকে তৃতীয় পার্টের সঙ্গে এভাবে আটক করে নিতে হবে এবং এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা দেওয়ার সময় কোথাও কম কোথাও বেশি দাবানো যাবে না, এক সমান করে দাবাতে হবে এবং নিচের কাপড়টা বের হয়ে যাচ্ছে কিনা তা খেয়াল রাখতে হবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাইটা আমরা দিয়ে নেব। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নেওয়ার পর কুচির কাপড়টা মাঝখানে ভেঙে কোমরের মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে সাইড। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিতে হবে, কোথাও কম কোথাও বেশি করা যাবে না। তো আশা করি সাইডের সেলাইটা কীভাবে দেবেন তা বোঝাতে পেরেছি। প্রত্যেকটা জয়েন্ট কিন্তু অবশ্যই মিল রাখতে হবে। এরপর হাফ বডির মাপ এবং কুচির মাপ অ্যাকুরেট আছে কিনা দেখে নিতে হবে। এরপর আমাদের কোমরে কুচি সেলাই করে নিতে হবে। তো একটা জয়েন্ট থেকে কুচি সেলাই শুরু করব। তো বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রাখবো আর কুচি বা লেসের সোজা দিকটা নিচের দিকে রেখে 200 পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে চারপাশ সেলাই করে নেব। যেখান থেকে কুচি সেলাই করেছি সেখানেই শেষ করব। এরপর বাড়তি লেসটা কেটে নেব। এরপর বডির পার্টটা গোল করে এইভাবে বসিয়ে নেব কুচির পার্ট। এরপর লেসটা আমরা বাহিরের দিকে বের করে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। তো কোমরের কাপড়টা শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। তো এই নিয়মে সুন্দর করে গোল করে সেলাই করে নেব। যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম সেখানে এসে সেলাইটা শেষ করব। এরপর বের করে সুতাটা ভালোভাবে কেটে নিতে হবে। তো আশা করি এই চমৎকার ডিজাইনের ফ্রকটা কীভাবে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এমন চমৎকার ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।